দরকার এখন তো তুই শুধু তখন নিয়ে আস্তাগফিরুল্লাহ। পোয়াটা 10টার সময় আওয়ার কথা, এখন 11টা বাজে, এখনো দেহি নেকা পোয়াটা হলে কেমন? ফোন দিয়ে দেখুন নাই একটা। আসসালামু আলাইকুম আব্বা, আছেন ভালো? ওয়ালাইকুম আসসালাম। মনু আছো ভালো? তোর আওয়ার কথা দি 10টার সময়, তাই এত দেরি হইলে কা? হয় আব্বা, আইছি ওই রাস্তায় গাড়ি ঘোড়া একটু জ্যাম আসলে। আপনার কি খবর? খবর তো ভালো, তাই আরে যাবি কবে? কোরবানি গরু বাছর কেনা লাগবে না? হয় কোরবানি তো দেওয়া লাগে, আর নামের গরু কটা হইলে পোষাইবে? কয়টা লাগবে না, আরে যে সেরা গরু ডটবে না ওইটাই মোরা কিন। হয় আব্বা ঠিক আছে, আনের সেরা গরুটাই মোরা কিনবো। আপনার পছন্দ মতন আপনি কিনেন। আমি আইছি, মোর একটু ফ্রেশ ট্রেশ হওয়া লাগবে। মুই তো ঘরে যাই। আচ্ছা তাই মনু যা, যাই ফেরত দামজটের মধ্যে দাইছো যা। বন্ধু কি অবস্থা? ভালো। এরম বইরেস কা? আইছি তো দোকানে চা খাইতে। এই দুইটা চা দে। তার কোরবানি হরছ কি? করছি পোয়ার উপরে ছাড়ছি, পোয়াই যা হরে। ও তাই আমি তো 1.5 লাখ টাকার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি যে কেনা যায় কিনা। আমিও বাজেট করছি যা হরে আল্লাহ। তা কতর মধ্যে করছো কি 1 আশা? লাখ টাকা হইবে। ও তা তো ভালো ভালো। এমন আইছো হয় আব্বা আইছি। এমন আইছো এটাই বা এই জরুরি একটু কথা আছে, এবার গাড়ি ডে ফেরে ফেরে সাবান কি কইবে না এখন আবার তাড়াহুড়ো হরিয়া? কইছি তুমি আইছো ভালো হারছো, এত এমনি আইতে না ফোন দিছি বেড়াইছো সরাসরি তুমি হেই ভালো হইবে না। এখন আমার বন্ধু ওই মেনা হে লাগ কথা হয়েছে চার ধান দিয়ে না চা খাই গেছি হেন ভাই কথা হয়েছে হের ওপলে তো আমার ওপলে হের পোলায় যদি 1.5 লাখ টাকা কুরবানি দিতে তার বাজেট করতে পারে, তা আমি পারবো না। আমি তো তোমার বাসায় 2 লাখ টাকা বাজেট করে আইছি যে আমি কুরবানি দিন হের লাগে বড় কথা কই আইছি। আর আমিও তো চিন্তা করছি 7 ভাগে বাগমু। কি হেদ বাগে বাগে তো আমরা তোমার এইখানে বাড়ি আনছি। এখন আমার সামর্থ্য তো আছে ওই গিয়া, ওর চাইতে বেশি নাই। আমি সামার্থ টামার তো বুঝি না, সবাই জানে আমার পোলা সরকারি চাকরি করে। এখন তুমি ম্যানেজারের দ্বারে কইয়া এই 2 লাখ টাকা বাজে অ্যাডভান্স আনবা, এই দামি গরু কিনে। ওই 2 লাখ টাকা আজকাল কেউ দে? আরো পিগন পোস্টে চাকরি করি, 600 টাকা চাকরি। ও আমি জানি না, আমার মান সম্মান রাখতে হইবে তোমার ব্যাপার। আচ্ছা দেখি এগুলা কথা কইয়া কি দেখি করা যায় জানা মনে সকালে। হ্যাঁ হ্যাঁ তুমি দাও। এখন তুমি সুদে আনো কর্জ আনো আমি আর জানি না। এখন ওই আমার মান সম্মান রাখতে হইবে। কালাম ভাই 1,80,000 ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। এ তোরা লইয়ে মোর একটা ক্লান্ত মুই হপাল যাই, লইয়ে ভালো লইয়ে। আব্বা গরু তো একটা 1,80,000 টাকা কিনছি, আপনি ঘুমান নিলেন এর নামের করতে নাই। মাশাআল্লাহ 1,80,000 টাকা কেনছো? হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরা লইয়ে ইতেছে, মই একটু ক্লান্ত দেখতে হপালা আইছি। তা মুই কি তো যাম? না না আপনি যাওয়া লাগবে না, আপনি বন লইয়ে ইতেছে। হেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি অবস্থা বন্ধু? ভালো। তাই গরু গুলো 1,80,000 টাকা কিনছি, দেখতে যাইও। কি গরু আনছো? হ্যাঁ আর তোমার গরুর দাওয়াত। হ্যাঁ আমার পোলাই তো কইছে বাজারে যাওয়ার কথা, আমিও দেখবো অনেক। তাই বন্ধু মনে হয় মোর যাওয়া হইবে না, মোরও তো এদিকে বাজার ঘাটে যাওয়া লাগবে। কুয়াই কইছে বাজার যাইবে, তাই মোর মনে হয় যাই পারবো না তোমাকে। না একটু যাইও যাইও, বন্ধু বন্ধু তাই ফাঁক পাইলে আমি যাবো অনেক। আচ্ছা তাই যাইও। আর তোমাকেও দাওয়াত, তোমরাও যাইও। ঠিক আছে ঠিক আছে। এখন যাও কোন যাইতে হলে তো ওই আলেকান্দা। তাই যাও, আমি একটু দোকান ঘাটায় যাই। আচ্ছা আগলটা মনে হয় কিনে দিস 3 দিন বুঝতো। এই বস্তু মস্ত ভালোই হইবে আনে। যাই হোক। ওই আব্বাই ঘরে আছেন? এই ভাই গান্ধী কি হয়েছে বলা বলি আর কা ওটা আনছো কি? এগুলো আনছি আব্বা কুরবানির ফিন্ডে। এই বছর একটু কষ্ট মষ্ট হরি, এই ছাগল দিয়ে একটু কুরবানি দেন। ওই আমি গরুর কথা কইলেন না, গরুর গমের দাম আড়ে গেছি তাহাই পোষাচ্ছেন নি আনতে। তোরা এই ছাগল আনতে কইছি? মুই ছাগল দিয়ে কুরবানি দিম তোর কইছি? তোর কইছি একটা গরু আনবি বাজারে, সেটা সার গরুটা সেইটা আনতে কইছি। তুই ছাগল আনছো কা? ছাগল দিয়ে আমি কুরবানি দিম ভাই? ওই গরুর চামড়াটা কইয়ে যাই মুখোদন না। হে মুসলিম ভাই কি বাড়ি আছে? এই যে কুরবানি দেন। ছামরা মুই এটা আমার ছাগল দিয়ে বাড়িতে কুরবানি দিম কমবে না। না। না মোর মাংস মানে তো থাকবে না। মুই সকালে যাই কই আইছি। আসসালামু আলাইকুম মুসলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? এই হুজুরের বাড়ি দেখো চেহারা এনে দেখ। হুজুর বলে আমার কিছু কথা নেই। বসবো? হ্যাঁ বল। আর আমি আসছিলাম তো আমার একটা কাজের জন্য। আপনারা তো কোরবানি দেবেন এবার নাকি? হয় দেওয়ার আশা করতাম। ওই চামড়ার জন্য আইছিলাম। আর কি হয়েছে আমাকে মধ্যে কি হয়েছে? আরে এখন আমি কই হুজুর আমার এখন মাথা খারাপ।
ওই সেমরারে কইছি বড় একটা গরু দিয়ে কুরবানি দিন, হ্যাঁ। এই সমাজে আমার মুখ দেওয়া লাগবে। আমি এক বন্ধু আছে আমার ওই এই নেনা, হ্যাঁ। হে একটা বড় গরু কিনছে 1.5 লাখ খায়, হ্যাঁ। হের কই দেখছি আমি কিনু 2 লাখ খায়, হ্যাঁ। এখন হেরো পোলা একটু আমারও পোলা একটু, হের পোলাই যদি একটা 1.5 লাখ খায় গরু কিনতে পারে, হ্যাঁ। তা আমি পারবো না? এই সেমরায় হেবার একটা এখন- কিনে আনছে ছাগল। ভাই আমি কি আমার 2-4টা কথা শুনবেন? তাহলে আমি হ্যাঁ কম- হুজুর কন। এখন আমি কি কোরবানি দেন কি আল্লাহর রাজি খুশি করানোর জন্য, না আমের মান সম্মান বাঁচানোর জন্য? না হুজুর, এই সমাজে একটা ব্যাপার আছে কেন, আমার এই বেআই বাড়ি গোস্ত মস্ত পাঠান লাগবে। আমার এক বন্ধু হে যদি একটা 1.5 লাখ টাকা গরু কিনে দিতে পারে, আমি হে লাগে কথা দিছি। না বন্ধু না। আমি একটা গরু দিয়ে কিনে দিই। এই সামনে একটা আরে তোমরা হচ্ছে কি থামেন জানেন? থামেন থামেন, আমি আল্লাহর রাজি খুশি করানোর জন্য আমের কোরবানি দিতে হইবে। আমের মান সম্মান কোন বন্ধু কি করে ওইয়ার দিকে তাকাই আমি কোরবানি দিতে পারবেন না। না, এই এলাকায় আমি সবাই তাহলে কইছি এই না, কোরবানি হইবে এই না। এলাকায় সবাই আরে কই আমের পোলায় কাজ করে কি? হে একটা ভালো চাকরি করে অফিসে, কি- পিয়ন পোস্টে চাকরি করে। কি করতে কি তোমার বেতন কত? 15,000 টাকা না 15,000 টাকা বেতন, এরপর আমি কেম দ্বারা 1.5 লাখ টাকা গরু কিনেন? ওই সামনে কইছি তোর যদি টাকা না পোষে দরকার এখন তো তুই শুধু টাকা নিয়ে আইতে পারবি। আস্তাগফিরুল্লাহ, এগুলা কি বলেন? এই ভাই আমার দিকে তাকান, এই সুদে টাকা এনে এরপর কোরবানি দেবে, এটা কি না, এই শুধু জায়েজ? টাকা নিয়ে আমার এই সমাজে বড় একটা গরু কেনার কথা আমি সবাই কইছি। না না না, এরকম এরকম হবে না। আমি প্রথম বছর আপনি আশা আমার করছি। আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। এখন আপনার এই ছেলে 15,000 টাকা বেতন পায়, এখন সুদে এনে যদি কোরবানি দেন সেই কোরবানি হবে না, কে হবে না? বুঝছেন? এরপর আপনি বলছেন আপনার মান সম্মান টিকিয়ে রাখার জন্য আপনার বন্ধুর সাথে আপনার পাল্লা দিতে হবে, এইগুলো হয় না। এরপর বলছেন আপনি যে আপনার এই আত্মীয় স্বজনের গোস্ত দিতে হইবে, এই আত্মীয় স্বজনের গোস্ত দেবে আগে গরিব দুঃখীরে। এই মনে করেন যে কোরবানি দেবেন, কোরবানির গোস্ত হচ্ছে 3টা ভাগ করবেন, 3টা ভাগ করার পর একটা ভাগ হইলে যে আপনার নিজের, আর একটা ভাগ হইলে যে আপনার আত্মীয় স্বজন, আর একটা ভাগ হইলে যে আপনার গরিব দুঃখীরে। এখন আপনার যদি গরিব দুঃখীরে এক টুকরা করে গোস্ত দিয়া আর বাকি গোস্তগুলা যদি আপনার আত্মীয় স্বজনের দিয়ে দেন, তাহলে এই কোরবানি আপনার কখনোই হইবে না, বুঝছেন? সমাজে এখন বর্তমানে এইগুলাই চলে, এইগুলা থেকে আপনারা বিরত থাকেন। এইগুলা করলে তাইলে কোরবানি হবে না, কোনো ব্যক্তির কোরবানি হবে না। এখন আপনার ছেলে এই একটা ছাগল পারছে, এই ছাগল আইনা এই কোরবানি দিতে চাইতেছে, আপনি এটা মানেন? এই ছাগল কোরবানি আপনার বন্ধুর তুলনা দেন, আপনার বন্ধুর ছেলে কি করে জানেন? হে কি করে? হে তো ভালো একটা চাকরি করে, কি চাকরি করে? অনলাইনে কি জানি চাকরি করে, অনলাইনে রাজ্যের টাকা পায়। রাজদের টাকা পায়, অনলাইনে ওটা যে জুয়া খেলে, জুয়া খেলে নাউজুবিল্লাহ, কোন কি? জুয়া খেলে সে কোটি কোটি টাকা ইনকাম করে, তার কোরবানি কি হবে? নাউজুবিল্লাহ আপনি তো হুজুর, আমি জানেন তো না। আগে জানিও না। কিন্তু আপনি যদি এই আপনার ছেলে পারছে একটা ছাগল দিয়া কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তার, সে ছাগল দিতেছে, এই আপনার এই কোরবানি হবে। কিন্তু আপনার বন্ধু যে অনলাইনে জুয়া খেললা একটা গরু কিনছে কত 1.5 লাখ টাকা 2 লাখ টাকায় গরু কেনে, সেই গরু কিনে তো সেই কোরবানি হবে না। হুজুর একটা ভালো কথা মনে হারাই দিয়েছেন, আমি তো আগে বুঝি নাই। এই সমাজে আসলে এইগুলো চলে, এইগুলা থেকে আমি বিরত তো থাকবেন চাইছিলাম আপনারা। এই সমাজে আমি একটা বড় কি গরু কিনে না, আমি না, না, এই সমাজে মান সবাই সম্মানের গরু জন্য দেখাবো, আপনারা এইগুলা আমার একটা কোরবানি নাম দেওয়ার- কাম থাকতে। না 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 না, এগুলো করবেন না কখনোই। এখন আমি আসছিলাম, এই মনে করেছিলাম আপনার গরু কিনছেন বা ছাগল কিনছেন, যা কিনছেন, এখন এই চামড়াটা আমার লাগবে, আমার মাদ্রাসায় এতিম মিসকিনদের জন্য হ্যাঁ হুজুর, আমি চামড়া- আপনি যা কইবেন আমরা সব দিমানে হ্যাঁ। এতিমের জন্য আমি গ্রস্ত দিমান এখন দরকার। আপনার ছেলে লাগে আপনি অনেক খারাপ হ্যাঁ, ব্যবহার মনে করছেন, করে অনেক খারাপ ছেলেরে অবস্থা করছি, খামরা খামরি করছি, তুই মনে কিছু করিস না। না। ঠিক হুজুরে যখন আছে, কইছে, তাহলে হুজুরে আমাকে আসি, তাহলে সব এই কিছু খেয়াল চামড়াটা করাই দিছে। রাখেন আমার জন্য হ্যাঁ রাখেন। হুজুরের লাগিয়ে চামড়াটা রাখি। আচ্ছা গেলাম তাহলে, আসসালামু আসসালামু আলাইকুম।